হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো চলে এসেছি আবারও একটা ভিডিওর সাথে, অবশ্যই পুরীর ভিডিও। তোমরা ভাবছো টুম্পা তো শুধু পুরীর ভিডিওই দিয়ে যাচ্ছে। কি করব বন্ধুরা, ভিডিওগুলো তো ছোট ছোট করে দিচ্ছি তোমাদের জন্যই। ভিডিও বড় হয়ে গেলে তোমরা কেউ আর দেখতে চাইবে না, তাই তোমাদের জন্যই ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি প্রতিদিন, বুঝতেই পারছো। আজকে চলে এসেছি দেখো পুরীর মন্দিরে, মানে পুরীর জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরের পতাকা তোলাটা দেখাটা খুবই শুভ শুনেছি, তাই দেখতে আমরা চলে এসেছি বিকালবেলা। এখনও কিন্তু পতাকা তোলা মানে পতাকাটা তুলতে ওঠেনি, তার আগেই আমরা এসে গিয়েছি দেখার জন্য। আগে থেকেই আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, দেখছিলাম, আর অনেকক্ষণ সময় নিয়েই এই পতাকাটা মানে ওরা তুলছিল। তা চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আবারও রোজকারের মতো বলবো, ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে, আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু বলবে। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, তোমাদের সমস্ত বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকে এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। দেখতেই পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরে আমি চলে এসেছি। আর মন্দিরের ভিতরে তো আমি যাবই, কিন্তু তোমাদের সেটা শেয়ার করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া যায় না। এখন কোনো মন্দিরের ভিতরেই ফোন নিয়ে যাওয়া যায় না, তাই আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। তবে বাইরেটা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন প্রথমত আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে পুরীর মন্দিরের পতাকা তোলাটা। চলো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। তবে বেশিক্ষণ ধরে, অনেক সময় ধরে, এটা মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। কিন্তু 1 ঘন্টার সময় নিয়ে যদি তোমাদের এই পতাকা তোলাটা দেখাতে চাই, তাহলে তো তোমরা আমাকে ধরে মারবে, তাই না? যে এতক্ষণ ধরে পতাকা তোলার ভিডিও দিচ্ছ টুম্পা, আমরা পাগল হয়ে যাব। তাই তোমাদেরকে ছোট্ট করে ভিডিওটা দেবো। সমস্ত সব কেটে কুটে বাদ দিয়ে আমি কিন্তু ভিডিওটা পুরোটাই তুলেছিলাম, কিন্তু ভিডিওটা এডিটিং করতে বসে আমার মাথায় হাত পড়ে গিয়েছিল। ওরে বাবা, এ তো দেখছি 1 ঘন্টা ধরে আমার ফোনের ভিডিওটা আমি করেছি, কিন্তু এই 1 ঘন্টা তো বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তাহলে সমস্ত বন্ধুরা আমায় ধরে ধরে পেটাবে, বলছে টুম্পা কি পাগল হয়ে গেছে নাকি, 1 ঘন্টা ধরে শুধু পতাকা তোলা দেখাচ্ছে। তাই অল্প একটু সময় ধরে তোমাদেরকে ওই যে দেখো উঠছে, জানি তোমরা দেখতে পাচ্ছ না, কারণ প্রচণ্ড দূর থেকে ভিডিওটা আমি করছি, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। যতটা সম্ভব শেয়ার করছি যে ওরা ওপরে উঠছে, তারপরে নতুন আবার কাপড় দিয়ে মানে পতাকা দিয়ে সুন্দর করে আবার চূড়াটা সাজাবে, চূড়ায় নতুন পতাকা দেবে। তাই অল্প করে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভিডিও করছে, সবাই ভিডিও করছে কিন্তু। আর আমি কেন বাদ যাবো, আমি তো অবশ্যই করবো, কারণ আমি একটা ছোট্টখাট্ট ইউটিউবার, তাই আমিও ভিডিও করছি। কিন্তু ভিডিওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে আমি পারলাম না, কারণ অতক্ষণ ধরে যদি এই যে দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি, তোমরা পাচ্ছ কি না দেখতে আমি জানি না। যাই হোক, দেখাটা শুভ, তাই তোমাদের জন্য একটু ভিডিও করে এনেছি অনেকটা, কিন্তু দেখাচ্ছি অল্পটা। বেশি দেখাতে গেলে তোমরা আমাকে কেউ ছাড়বে না, ধরে ধরে পেটাবে, 1 ঘন্টা ধরে পতাকা তোলা দেখাবে টুম্পা আমাদের, তাই মোটেই 1 ঘন্টা দেখাবো না, 3-4 মিনিট দেখিয়েই ছেড়ে দেবো। চলো দেখতে থাকো তোমরা। বাবা বাবা করছে, দেখ বাবাই, বাবাই তোকে বাবা বাবা করছে। বাবাই ধর ফোনটা, বাবা ডাকছে। এখন হচ্ছে ও পতাকা দড়ি দিয়ে তুলছে। কাকে দেখাচ্ছ? ওই যে পতাকা তুলছে তাই দেখাচ্ছি। বাবা জানে, বাবাই তোকে বাবা ডাকছে, ধর।
দেখা যাচ্ছে দুজনে, হ্যাঁ দেখুনি বলে থেকে বলে 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 যাচ্ছি দেখা যাচ্ছে জানলা জানলা মতো ফাঁক ফাঁক আছে একটু কি গো চলো বন্ধুরা, পতাকা তোলাটা দেখা শেষ হয়ে গিয়েছে। এখন দেখো সন্ধে সন্ধে হব হব হয়ে এসছে, আর চারপাশটা একটু এই সময়ই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, নাহলে এরপরে অন্ধকার হয়ে গেলে আর দেখাতে পারবো না। আর এখন একটু দেখিয়ে তারপরে আমরা মন্দিরের ভিতরে যাব। আর মন্দিরের ভিতরে তো জানোই ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। এরপরেও একদিন আমি এসেছিলাম, মানে দুদিন আমরা এসেছিলাম। একদিন তো বিকালে যেহেতু পতাকা তোলাটা দেখতে হবে সেই জন্য এসেছিলাম, এসে মন্দিরে আমরা ঢুকেছিলাম। সেদিনে অনেকটা বেশি ঘুরিনি আমরা, কারণ রাতও হয়ে যাচ্ছিল আর বেশি কিছু অন্ধকারে দেখা যাবে না। তাই পরের দিন আবার আমাদের যে পান্ডা ধরা হয়েছিল সেই পান্ডার সাথে আমরা আবার মন্দিরের ভিতরে এসেছিলাম। তখন মানে মোবাইলগুলো সব ঘরে রেখে এসেছিলাম, তাই সেদিনে আর কোনো ভিডিওই করিনি। যেহেতু আজকে আমি ভিডিওটা করেছিলাম পান্ডার সাথে, যেদিন আমরা এসেছিলাম সেদিনই কিন্তু আমি কোনো ভিডিওই আর করিনি, কারণ ভিতরে তো কোনো ভিডিও করতে পারবো না না মন্দিরের ভিতরে, সেই কারণে কোনো ভিডিওই আর সেদিনই করিনি। আর নিয়েও আসিনি, মোবাইল রুমেই রেখে এসেছিলাম আমাদের হোটেলের রুমে। এই যে চারপাশটা আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি, সাথে তোমাদেরকে নিয়ে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কারা কারা পুরী এসেছো এই সময়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। এখানে আমার আরও অনেকজন এসেছিলো আমার বাপের বাড়ির ওখান থেকে। আমি কিন্তু আমার বাপের বাড়ি মায়ের সাথেই এসেছি, আমার বড়মশাই ঘরে আছে, বড়মশাই আসেনি, বড়মশাই ঘর পাহারা দিচ্ছে। আর এই যে দেখো আমার পুরীর মন্দিরের ভেতরে মানে জগন্নাথ দেব দর্শন করা হয়ে গিয়েছে। আর এখন দেখো অন্ধকার হয়ে গেছে, মানে বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে এসেছে। আমাদের জগন্নাথ দেব দর্শন হয়ে গিয়েছে, আর এখন বাইরে বেরিয়ে এসেছি, আর এখন বাড়ি ফিরেও যাব। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেয়ার করব। বড়মশাই তো বাড়ি পাহারা দিচ্ছে, দিক, আমি তো আমার ঘুরবো, ভিডিও করবই, তাই না বলো বন্ধুরা। যেহেতু মায়ের সাথে এসেছি, আর বড়মশাইয়ের সাথে আসলে তাহলে মাকে বাড়িতে রাখতে হতো, তাই বড়মশাইয়ের সাথে আসা হয়নি, মায়ের সাথে যে এসেছি, মা, মাসি আর মেসো।
আর সাথে তো ছেলে আসবেই, ছেলে তো মা ছাড়া চলে না। বলেছিল ওর বাবা আমার কাছে থাক, কিন্তু ছেলে তো থাকবে না। আর এই যে দেখতে পাচ্ছ এখন অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ মন্দিরের ভিতরে ঢুকতে গিয়ে আমার হাল বেহাল হয়ে গেছে। মানে এত প্রচণ্ড ভিড় হয়, মানে ভাবার বাইরে, মানে এত ভিড়, মানে কি বলবো। আমার ছেলে তো বলছে মনে হয় আমি আলু ভাজা হয়ে যাচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। কোথায় ঘুরতে যাব, সাইডে কোথায় যাব না যাব, সব কিছুই তোমাদের সাথে ছোট ছোট ভিডিও করে আমি শেয়ার করব। বড় ভিডিও একদম একদিনে আমি শেয়ার করে দেবো না তোমাদের কাছে, তাহলে তোমাদেরও দেখতে কষ্ট হবে, আর আমিও জানি তোমরা কেউ দেখবেও না। তাই চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। বাই বন্ধুরা।